আলোচনার আলো যিনি, তিনি ঈশ্বর নটবর, ভক্তের সাথে ভগবানের মিলন, তাই এই আনন্দ স্বয়ম্বর। প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে, প্রণাম জানাই জগৎ লক্ষ্মী জগৎ জননী শ্রী শ্রী বড়মা রাতুল রাঙা চরণে, প্রণাম জানাই আচার্যদেব বর্দার রাতুল রাঙা চরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ আচার্যদেবের রাতুল রাঙা চরণে, প্রণাম জানাই আজকের উপস্থিত ভক্তবৃন্দ, গণদেবী গণদেবতা, সবার জীবনে আসুক প্রিয় পরমের সার্থকতা। ইষ্ট কথা আমাকে দাদা বলতে বলেছেন, তার কথা তিনি বলেন, তার চলাতে তিনি চলেন। আমরা সবাই উপলক্ষ মাত্র। এই জগৎ বিশ্ব যা কিছু সব তারই হাতের পাত্র। বলতে তিনি বদন আমার, শুনতে তিনি কান, চলতে তিনি চরণ আমার, ভাবতে তিনি প্রাণ। আমার যা কিছু সব ঈশ্বরেরই দান। যতক্ষণ আমরা অজ্ঞান থাকি ততক্ষণ পর্যন্ত আমরা আমার আমার করি, কিন্তু প্রকৃতপক্ষে কে আমি, কে আমার, এই জানাতে জগতে বিরাজিত অন্ধকার। আমার আমিত্ব খুঁজতে গিয়ে আমার সাধারণ বোধে অনুভব এরকম হয়েছে যে আমার যখন দাঁতে ব্যথা হয় তখন ডেন্টিস্টের কাছে যায়, যখন হার্টের সমস্যা হয় তখন কার্ডিওলজিস্টের কাছে যায়, যখন হাড়ের কোনো সমস্যা হয় অর্থোপেডিক্সদের কাছে যায়, যখন কোনো স্কিন ডিজিজের কোনো সমস্যা হয় তখন ডার্মাটোলজিস্টের কাছে যায়। তখন দেখি যে আমার মধ্যে আমি বলে কিছু নাই। তখন আর কর্তা আমি কোনো কাজ হয় না, তখন এর পাই ওর পাই পড়তে থাকি। তাই বুঝি যে সত্যিকারের আমার কিছু নাই। এটা ব্যাকরণগত ভাবেও যদি চিন্তা করা যায় তাহলে পাণিনি বলছেন যে পাণিনি বলছেন যে ক্রিয়ার আধার হচ্ছে কর্তা, যিনি ক্রিয়া পরিচালনা করেন তিনি কর্তা, আর তার দ্বারা দিয়া কর্তৃক, যার দ্বারা দিয়া কর্তৃক ক্রিয়াটা হয় তিনি হচ্ছেন করণ। তাহলে বাতাসের দ্বারাই যদি আমার শরীর চলে, ঈশ্বরের দেওয়া অক্সিজেনে প্রাণবায়ুতে যদি আমার প্রাণ জাগ্রত থাকে, তাহলে আমি কর্তা নই, তিনি কর্তা, যিনি এই সৃষ্টির স্রষ্টা। সেই জন্য প্রকৃত জ্ঞান হলে তখন মানুষ নিয়ে পড়ে যে আমার কিছু নাই। সেই প্রকৃত জ্ঞানের জন্যই আলোচনা প্রসঙ্গ, প্রকৃত জ্ঞানের জন্যই অর্জুনের কাছে গীতার প্রসঙ্গ। অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম পরম ভাবম ন জানন্ত মম ভূত মহেশ্বর। অর্জুন, আমি যখন নররূপ ধরে আসি তখন অনেকেই আমাকে বুঝতে চায় না, বোঝে না। কারণ মানুষের ভিতরে সংস্কার না হলে দ্বিতীয় চক্ষু বা তৃতীয় চক্ষু, আমাদের যেটা আজ্ঞা চক্ষু বলি, আমরা দুটো চোখ নিয়ে আছি, কিন্তু একটা প্রজ্ঞা নেত্র, সেই আজ্ঞা চক্ষু যতক্ষণ না খোলে ততক্ষণ আমরা বুঝে উঠতে পারি না। কারণ সংস্কার একটা অভ্যস্ত সংস্কার আর একটা ঈশ্বরের দেওয়া সংস্কার। তাহলে অভ্যস্ত সংস্কারের অন্তরালে মানুষের আকাঙ্ক্ষিত যে মঙ্গল, সেটা কিন্তু দাঁড়িয়ে থাকে। আর অভ্যস্ত সংস্কারের সাথে যখন পরম পুরুষের দেওয়া সংস্কারের বিরোধ উপস্থিত হয়, তখনই সেই পরম পুরুষ স্বদেশে কুৎসা মণ্ডিত হয়। তাই তাকে পাবনা ছেড়ে পাটনায় যেতে হয়, মক্কা থেকে মদিনায় যেতে হয়, জেরুজালেম থেকে জেরিকো যেতে হয়। মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ায় এসেছিলেন,
তিনিও এই নদিয়া ছেড়ে তিনি নীলাচলে চলে গিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুরও একই লীলা পাবনা থেকে তিনি পাটনায় গেলেন। তাই অদ্যাবধি সেই লীলা করে গোরা রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। যার মধ্যে সেই অভ্যস্ত সংস্কার কেটে ওঠে না, তারা দেখতে পারে না, বুঝতে পারে না, দেখেও দেখে না। তাই আজকে আমাদের শাস্ত্রে উল্লেখ আছে, দেখেও না দেখে যত অভক্তের গণ, উলুখে না দেখে জইছে সূর্যের কিরণ। উলুক অর্থাৎ হচ্ছে পেঁচা। পেঁচা যেমন সূর্যের আলো দেখতে চায় না, তার মাথাটাকে গাছের কোটরের মধ্যে ঢুকিয়ে রাখে আর পিছনটা দিয়ে নিজেই সেই গর্তটাকে বন্ধ করে রাখে, আর যার ফলে ভিতরে আর সেই আলো থাকে না, আলো দেখে না। আর যে আলো বাইরে রয়েছে সেই আলোর পথটিও বন্ধ করে রাখে। এই হলো অভ্যস্ত সংস্কারের সমস্যা। তাই এই অভ্যস্ত সংস্কার কাটিয়ে পরম পুরুষের দেওয়া সংস্কারে মানুষকে জীবন এবং বৃদ্ধির পথে চালিত করবার জন্য সেই জীবননাথ তিনি বারবার আসেন মানুষের দেশে নেমে আসে সেই মেহমান, যারে ঈশ্বর বলি, আল্লাহ বলি, জগতের সম্পূরক ভগবান। তিনি সম্পূর্ণ পরিপূর্ণ রূপে আমার তৃষ্ণাকে বিদূরিত করে দিতে পারে। তাই তিনি সম্পূরক। আমরা যা যা করেছি, যেটুকু পেয়েছি, পরিপূর্ণ হয়নি। মৎস্য কর্ম বরাহ নৃসিংহ কোল বামন যা যা দিয়েছে, আমাদের আরো কিছু লাগবে, আরো চৈতন্য, আরো জ্ঞান। কারণ জীবন হচ্ছে, জি মানে জীবন্ত থাকার, বন মানে বিস্তারিত হওয়া। আমার যে জীবন অগ্নি রয়েছে, তার কাজই হচ্ছে লক লক করে আগুন জ্বাললে যেমন তার শিখা উপরে ওঠে, আমার জীবনের ভিতরেও সেই বৃদ্ধি আমাকে প্রতিনিয়ত আমাকে যাতে এগিয়ে যায়, তা আমাকে ভেতর থেকে যেন একটা সাড়া যোগায় যে আমি এগিয়ে যাব, আমি বাঁচতে চাই, আমি বাড়তে চাই। এই জীবন অগ্নি, সেই যে সত্তা, সেই সত্তার আদিম খোরাকই হচ্ছে জীবন এবং বৃদ্ধি। সত্তা সচ্চিদ আনন্দময়, অসৎ নিরোধী সতই, সচ্চিদ আনন্দের পরিপোষক যা, তাই ধর্ম। ধর্ম মুক্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। আর এই বৃত্তি নিয়ন্ত্রণ থেকে আসে আমাদের জীবনের অগ্রগতি। এই বৃত্তি নিয়ন্ত্রণ থেকেই আমাদের অগ্রগতি শুরু হয়। তাই এই বৃত্তি হচ্ছে আমাদের অভ্যস্ত সংস্কার বা বেড়া। অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, এর পরেই আসে বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, আর ধৃতি আনে সংহতি, সহানুভূতি, সহানুভূতি আনে সংহতি, সংহতি আনে শক্তি, আবার শক্তি আনে সম্বর্ধনা, আর ওই ধৃতি আনে প্রণিধান, প্রণিধান হতেই আসে সমাধি, আবার সমাধি হতেই আসে কৈবল্য, তৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচেতন সমুত্থান। সমুত্থান, সম উত্থান, ব্যালেন্সিক উত্থান, ইমব্যালেন্স না, যে আমার চোখটা বড় হয়ে গেল, কানটা ছোট হয়ে গেল, এরকম না। ঠিক যেমন যেমন করলে সামঞ্জস্য হয়, তেমনতর হবে। এই সামঞ্জস্যপূর্ণ বৃদ্ধির নামই হচ্ছে মানুষের জীবনের বৃদ্ধির, প্রকৃত বৃদ্ধির প্রকাশ, বা মানুষের জীবনের প্রকৃত আনন্দময়, সুখময়, ধর্মময় জীবন। তাই জীবন যেন এমনতর হয়ে ওঠে, সেই আদর্শের কাছে গিয়ে তার সংস্কারে যেন নন্দিত হয়ে ওঠে। এই জন্যে আমরা এত সৎসঙ্গ করি। কারণটা কি? আমরা যা বুঝেছি, যা জেনেছি, সেই জানার মধ্যে অনেক ভ্রান্তি এসে গেছে। তাই ঠাকুর বলছেন, ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন, বসলো পেয়ে যেই। তাই আজকে সেই উৎস, যার থেকে জগতের সব সৃষ্টি, সেই সৃষ্টির স্রষ্টাকে বাদ দিয়ে জ্ঞান গবেষণা যত করি, তাতে আসবে কিন্তু বিপদ বয়ে। সেই জন্যে তাকে বাদ দিয়ে, যিনি সব জানেন, তাকে বাদ দিয়ে জগতের কিছু
জানা বা বোঝা সঠিক নয়। তিনি হচ্ছেন আদর্শ পুরুষ, আয়না পুরুষ, যার সামনে গেলে আমার জীবনের যত কিছু যা সাজগোজ সমস্ত কিছু ঠিকঠাক করে নেওয়া যায়। তাই তিনি বলছেন ইষ্টগুরু কেমন? তিনি হচ্ছেন আদর্শ, জীবন্ত আদর্শ। তার কাছে গেলে মানুষ জীবনের কথা বুঝতে পারে, কেমন করে বেঁচে থাকি, বাড়ার কি নিদান, সঙ্গতিতে যেটা জানে সেই তো বিদ্বান। তাহলে সেই সঙ্গতি বিধান তার কাছে আমাদের জেনে নিতে হয়। তাই অর্জুন তার স্কুল কলেজের পড়া যত বিদ্যা সে অর্জন করেছিল, সেই অর্জন করা বিদ্যা দিয়ে যখন সে অনেক কথাবার্তা আলোচনা করেছেন, আলোচনা করতে 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 তখন তিনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ, আমাদের এই অভ্যস্ত সংস্কার আর ঈশ্বরের দেওয়া সংস্কার, এই দুটোর মধ্যে অনেক তফাৎ। আমাদের অভ্যস্ত সংস্কারের মধ্যে আমিত্ব থাকে, আর ঈশ্বরের সংস্কারের মধ্যে আমিত্ব থাকে না। তোমারই আমি, এই তোমারই আমি, এই আমি আমি থেকে তুমিতে পৌঁছানো, এটাই আমাদের জীবনের একমাত্র সংস্কার, একমাত্র আনন্দের পথ, বিস্তারের পথ। তাই বিস্তারই একমাত্র চৈতন্য এনে দিতে পারে। সেই কারণের জন্যে বিস্তারে অস্তিত্ব হারাও, কিন্তু নিভে যেও না। লাইফ ইজ লাইফ, লাইফ ইজ ফ্লোটিং ইন লন টু কঙ্কার ডেভিল established heaven is the aim of life। জীবন সে তো জীবনই, জীবন শুধু ভালো বেঁচে থাকে ভালোবাসায়, প্রেমে। তাই কার প্রেমে? প্রেম কাকে বলে? প্রেম হচ্ছে ভক্তির গাঢ়ত্বই হচ্ছে প্রেম। ভক্তি কাকে বলে? ভক্তি হচ্ছে অনুরাগ সমন্বিত অনুচর্যা, আচার্যে অনুরক্তি ভক্তি। আবার ভক্তির গাঢ়ত্বই প্রেম। সতে সংযুক্ত থাকাকে ভক্তি বলে, আর বিষয়ে সংযুক্ত থাকাকে আসক্তি বলে। এই যে দুটো রূপ। তাই বিষয় হচ্ছে দারুণ বিষ, জ্বালাই তাতে অহর্নিশ, তবু আমরা প্রার্থনা করি হে জগদীশ আমারে আরো দিস। এই জগতে যত জ্বালা যন্ত্রণা, তার কারণই হচ্ছে এই আমিত্ব বা অহংকার। অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। তাই অর্জুনকে বলছেন যে অহংকারী মূর্খ আত্মা, সে নিজেকে কর্তা বলে দাবি করে, কিন্তু যখনই পরম পুরুষের কাছে গেলে তিনি বুঝিয়ে দেন যে তুমি বলে কিছু নাই। বলছে তোমার কিছু নাই, তোমার সামনে কেউ কিছু থাকুক, ঠাকুর বলছেন এটাও আমি চাই না। তার মাঝখানে কোনো দেওয়াল তিনি পছন্দ করেন না। তাই এই অভ্যস্ত সংস্কার কাটিয়ে তোমার পূজা করব, তোমার পথে চলব, তুমিই জীবন সর্বস্ব, এমনতর হয়ে উঠতে পারলেই জীবনের সেই পরম আনন্দ থেকে আমরা কখনো বঞ্চিত হই না। তীরের সঞ্চয় তোর তীরে থাক পড়ে, তাকাসনে ফিরে, পশ্চাতের কোলাহল হতে, অতল আধারে অকুল আলোতে। তাই আমার কেহ নাই, কিছু নাই, তুমি আর আমি, তুমি প্রভু, আমি দাস, ওহে জীবন স্বামী। যখন জীবনের সংস্কার হয়, তখন সংস্কারাদ দ্বিজ উচ্চতে, বেদোভ্যাসে ভবেদ বিপ্র ব্রহ্ম জানয়তি যহি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কে হলো? যিনি ব্রহ্ম সম্পর্কে জানলেন। আর ব্রহ্ম মানে কি? যা বৃদ্ধি প্রাপ্ত হয়ে যা কিছু হয়ে আবার তাই থাকে, অর্থাৎ কোনো কিছুর সবটা জানা, আগাগোড়া জানা। সেই কারণে যখন আমার সেই আগাগোড়া জানা হয়, তখন আমি জীবনে পরম চৈতন্যের অধিকারী হই। আমার তখন মৃত্যু বলে কিছু থাকে না। আমি কালকে মাসির বাড়িতে গিয়েছিলাম, আজকে আমি মামার বাড়িতে এসছি, পরে আমি আবার আমার দিদা বাড়িতে যাব, এটা আমার পরিকল্পনা রয়েছে। তাহলে মাসির বাড়ি, মামার বাড়ি আর দিদার বাড়ি, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, তিনটেই যখন অধিগত মানুষের হয়ে যায়, ঠিক তেমনি জন্ম মৃত্যু ঠিক ওই রকম। আমরা শুধু এক ঘর পাল্টিয়ে আর এক ঘরে যাচ্ছি। রামকৃষ্ণ ঠাকুর যেমন বলেছিলেন, সারদা তুমি হাতের নোয়া খুলো না, শাখা ভেঙো না, আমি যে ঘর পাল্টাচ্ছি। আমরাও ঠিক ঘর পাল্টাই, কিন্তু আমরা এই অভ্যস্ত সংস্কারের মধ্যে থাকার জন্য আমাদের মনে থাকে না। আর তার সংস্কার কি? অভ্যস্ত সংস্কারের ঊর্ধ্বে। তাই আমরা বৃত্তির মধ্যে, আর তিনি বৃত্তির বাইরে।
তাই তিনি তার বাণীতে বলছেন, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হল তুই দেখবি ভগবান। সেই বৃত্তি মানেই হচ্ছে আমিত্বের বেড়া। তাই আমরা যেন সকলে তার আমি হয়ে উঠি। এই কাঁচা আমি বাদ দিয়ে যেন আমরা সেই পাকা আমি, আমি তোমার, তুমি ছাড়া, তুম বিনা কই সমরত নেহি, জৈসে মাগু দানা। এই যে ভাব, একমাত্র তুমি ছাড়া আমার কিছু চাওয়ার নাই, তুমি জগতের আমার সব, আলো বাতাস জল মাটি সব কিছুরই তুমি মালিক। এই বোধটি সবচেয়ে খাঁটি। এই খাঁটি বোধ নিয়ে আমাদের চলার জন্যেই আজকে এত সৎসঙ্গ। সৎ মানে অর্ধাতু, অর্ধাতু মানে অস্তিত্ব, বিদ্যমান শাশ্বত বহমান। তাই আমার অস্তিত্ব চিরন্তর ভাবে বয়ে চলেছে। আমার মৃত্যু নয়, নাই, আমি মৃত্যুঞ্জয়ী। আর আমার বাস্তবভাবে কেউ নাই, একমাত্র সৃষ্টির স্রষ্টাই আমার জগতের সব। যত্র বিমুখা বান্ধবা তত্র কা পরিবেদনা। ভগবান বলছেন, যখন শ্মশানে তোমাকে নিয়ে যায়, পুড়িয়ে দেয়, দিয়ে তোমার বন্ধু বান্ধব সবাই পিছন ফিরে চলে আসে, সেই জায়গায় তোমার এই ফিজিক্যাল, এই যে শরীরটা, এটা হয়তো বিনাশ হলো, দেখলো সবাই পুড়ে গেল, ছাই হয়ে গেল, এই হলো। কিন্তু তোমার যেটা সূক্ষ্মাতি সূক্ষ্ম দেহ, যার উপরে সমস্ত কিছু আরোপ করে, যেমন দেহটা তৈরি হয়, মূর্তিগুলো যেমন একটা কাঠামোর উপরে এটা তৈরি হয়, তোমার যে মূল আদিম কাঠামো, আত্মিক কাঠামো, তার কখনো ধ্বংস হয় না। নৈনং ছিন্দতি শস্ত্রাণি, নৈনং দহতি পাবক, ন চৈনং ক্লেদন্তপ, ন শোষতি মারুত। হে অর্জুন, তোমার মধ্যে যে আত্মা আছে, তাকে অস্ত্রে কাটা যায় না, জলেও তাকে ভেজানো যায় না, আগুনেও তাকে পোড়ানো যায় না। অর্থাৎ আমরা চিরন্তন, আমরা জীবন্ত, আমাদের মৃত্যু নাই। তাই ঠাকুর বলছেন, সেই জায়গায় তোমরা পৌঁছাও। ডু নেভার ডাই নর কজ ডেথ, বাট রেজিস্ট টু ডেথ, টু ডেথ। মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। তাই আমরা সেই মৃত্যুঞ্জয়ের সন্তান। তাই আমাদের দুর্বলতা, আমাদের ভীরুতা, এই সবগুলোকে দূরে সরিয়ে দিতে হবে। ঠাকুর বলছেন, জীবনের মধ্যে ঢেউ উথাল পাথাল আছে। তার বাণীতে আছে, ঢেউয়ের মতো চলে জীবন, উথাল পাথাল তাল বেতালে, সবকিছুরই হয় সমাধান, সাগর স্রোতায় যদি চলে। তাই তিনি হচ্ছেন আমার উৎস, তার স্রোতেই জগতের সব নদীগুলো তার টানেই সেই সমুদ্রের দিকে চলে যায়। তাই আজকে আমরা কাছের মানুষ কত দূরে যায়, আর দূরের মানুষ কত এসেছে কাছে, তাই জানি প্রভু তোমার কাছে যে বিশ্বের প্রেম আছে। তাই আজকে মেদিনীপুরের কোথায় ঝাড়গ্রাম, আর কোথায় আমরা নদীয়ার মানুষ, আজকে ভাবের সাথে আজকে মিলন হয়েছে। তাই তার আলো এমনতর, যেখানে কোনো অন্ধকার নাই। আমি ঠাকুরের জগৎটা এমন, আমাদের এখানে দুটো ছেলে পরীক্ষা দিতে যাবে উড়িষ্যাতে। এবার একজন, তারা দীক্ষিতও না, একজন এসছে, সে দীক্ষিত, বলছে, কাকু আপনি যদি বলে দেন ওদের উড়িষ্যায় পরীক্ষা দিতে গেলে 2000 করে টাকা লাগবে, তারপরে খাওয়া দাওয়া থাকা, এসব অনেক টাকা পয়সা লাগবে, ওরা মাঠে কাজকর্ম করে, খুবই গরিব মানুষ। আমার জানাশোনা তেমন কারোর সাথে এমনি পরিচয় মৌখিক ভাবে নাই। এই অনলাইনের দৌলতে সেই ফোনে আমি উড়িষ্যার এক গুরু ভাইকে ফোন করে ধরে আমি বললাম, বলার পরে বললো, ঠিক আছে ঠিক আছে দাদা, আপনি পাঠিয়ে দিন। ওরা বাংলাও ভালো বলতে পারে। তো পাঠানো হলো। সেই বাড়িতে থেকেছে, তার গাড়িতে 4 চাকা করে তার স্কুলে নিয়ে গেছে, পরীক্ষার জায়গায় আবার নিয়ে এসছে, 2 দিন থেকেছে, খাবার দাবার সমস্ত কিছু পরিবেশন করেছে। আমাদের পশ্চিমবঙ্গের মতো ওই জমি জায়গা, জমিদার উচ্ছেদ, সিলিং অ্যাক্ট, এসব হয়ে ছোট 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 টুকরো টুকরো যে হয়ে গেছে তা না। উড়িষ্যায় এখনো 500-700 বিঘা জমির মালিক এক একজন। তা সেই রকম এক গুরু ভাইয়ের বাড়িতে সে খাবার দাবার সমস্ত নিরাপদে সে থাকলো।
কারণটাই একটাই, যে ঈশ্বরকে ভালোবেসে যার যেমন তৃপ্ত প্রাণ, সেই তো পরে ভর দুনিয়ায় দিতে ততটুকুই শান্তি দান। তাই আজকে আমি সারা ভারতবর্ষে ঘুরে বেড়াই ঈশ্বরের দয়ায়, যেখানেই যাই কখনো মনে হয় না যে আমি কোনো পরের বাড়িতে এসেছি। আর সে কি আপ্রাণতা, আর কি ভালোবাসা! ঠাকুরকে পেয়ে আমরা জীবনে সত্যিই ধন্য হলাম, সার্থক হলাম। ইহকাল আমাদের সার্থক আমি মনে করি। আর এই সার্থকতা প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্যে যার প্রচেষ্টা, যার চিন্তা কাজ করে, তিনি মহান, তিনি ভক্ত, তিনি সেই প্রিয় পরমের ভালোবাসার অগ্রদূত। প্রিয় পরম বলছেন, রোল অন লাইক এ ফ্লাড ওভার দি সরোজ, সাফারিংস অ্যান্ড ক্যালামিটিস উইথ সিম্প্যাথি, লাভ অ্যান্ড সার্ভিস অ্যান্ড দি মেসেজ দি বিলাভেড দি লর্ড। তিনি বলছেন, তুমি বন্যার জলের মতো, তুমি চারিদিকে ছড়িয়ে পড়ো তোমার প্রিয় পরমের ভালোবাসা, তার বাণী সমস্ত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দাও, দিয়ে তাদের অন্তরের যে জমানো অন্ধকার, অভ্যস্ত সংস্কার, সেগুলো ভেঙে চুরে তোমার আলোকিত জীবন তাদেরকে আলোকিত করে তুলুক। এইটুক আমার একমাত্র তোমাদের কাছে প্রার্থনা। তাই আজকে স্থির থাকো তুমি, থাকো তুমি জাগি, প্রদীপের মতো আলস ত্যাগী। এ নিশীথ মাঝে তুমি ঘুমাইলে ফিরিয়া যাইবে তারা, ওই শোনো শোনো কল্লোল ধ্বনি ছুটে হৃদয়ের ধারা। নাহি আর ভয়, নাহি সংশয়, নাহি আর আগু পিছু, পেয়েছি সত্য, লোভিয়াছি পথ, সরিয়া দাঁড়াক সকল জগৎ, মোর কাছে নাই জীবন মরণ, নাই নাই আর কিছু। হৃদয়ের কাছে কান পেতে শুনেছি দৈব বাণীর মতো, তোমার কাছেতে ধরা দেবে বলে আসে লোক কত শত। কবে প্রাণ খুলে বলতে পারবো, পেয়েছি আমার শেষ, তোমরা সকলে এসো মোর কাছে, গুরু তোমাদের সবার ডাকিছে, আমার জীবনে লোভিয়া জীবন, জাগরে সকল দেশ। কে কার বাবা, কে কার মা, এসব নাটকের অভিনয়। আমরা এসেছি একা, চলে যাব একা, নিয়ে যার যার পরিচয়। কালকে যে জমি ঠাকুরদার ছিল, আজকে বাবার তাই, পরে আবার আমার হবে, যখন জ্বলছে বাবা ছাই। আমরা কেউ তো কিছু আনি নাই, দুনিয়া কা দোকান रहेगा খোলা, रहूंगा नहीं हम जैसा दुकानदार, आया है हम मुसाफिर बन के दो दिन का वफादार। তাই আমাদের এই আসা যাওয়ার এই যে গতিশীল জীবন, যাতে আরো গতিশীল হয়ে ওঠে, তাই সেই যিনি জ্যোতির্ময়, তিনি সেই গতিময়, সেই পরম পুরুষকে ধরে আমাদের জীবন যাতে সার্থক হয়। পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। আফোল্ডিং আর্টস অফ আর এক্সিস্টেন্স ইজ ধর্ম, হোয়াট মেক্স এনিথিং স্ট্যান্ড অন লাইফ অ্যান্ড গ্রোথ ইজ ধর্ম। ধর্ম যদি বুঝতে চাস, দেখ পায়ের তলার মাটি, সবাইকে সে ধরে পালে, চরিত্র তার কেমন খাঁটি। তাই সেই ইষ্ট বা আদর্শকে ভালোবেসে আজকে মানুষকে খাঁটি করে তুলতে হবে। ওগো বিজ্ঞানী রাজনীতিবিদেরা, মানুষ আনো ভাই, মানুষই যে শান্তির উৎস, আজ মানুষের চাষ চাই। জয় গুরু।